আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের নিউজিল্যান্ড সফর শেষে ভারত ফিরছেন। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে প্রতিরক্ষা, পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে 5টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত। অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসির খসড়া বিল পর্যালোচনায় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার 9 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। ভিয়েতনামে পর্যটক বোঝাই নৌকা উল্টে 15 জন ভারতীয় পর্যটকের মৃত্যু। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী ফের বন্ধ রাখার কথা ঘোষণা করেছে ইরান। সাদামটনে পঞ্চম তথা শেষ টি-20 ক্রিকেট ম্যাচে ভারতকে 56 রানে হারিয়ে সিরিজ 4-0 ব্যবধানে জিতে নিয়েছে ইংল্যান্ড। বিশ্বকাপ ফুটবলে আজ নরওয়েকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের নিউজিল্যান্ড সফর শেষে ভারতে ফিরছেন। দীর্ঘ 4 দশকেরও বেশি সময়ের মধ্যে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম নিউজিল্যান্ড সফর এটি। এর ফলে এই দুই দেশের পারস্পরিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছবে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদী নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। উভয় নেতা প্রতিরক্ষা, পর্যটন, ক্রীড়া, দুর্যোগ ব্যবস্থাপনা এবং দুগ্ধ ও পশুপালন সহ বিভিন্ন ক্ষেত্রে 5টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছেন। অকল্যান্ডের স্পার্ক অ্যারিনায় আয়োজিত এক সমাবেশে 10,000-এরও বেশি প্রবাসী ভারতীয়ের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারত ও নিউজিল্যান্ডের ভবিষ্যৎ একে অপরের সঙ্গে জড়িত এবং দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি ভারতকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার যাত্রাকে আরও ত্বরান্বিত করবে। भारत और न्यूजीलैंड के रिश्ते में यादें भी हैं, दोस्ती भी है, वैल्यूज भी है और एक कमिटमेंट भी है। भारत न्यूजीलैंड की यही वाक़ा एक नई यात्रा पर निकलने के लिए तैयार है। हमारे सामने अवसरों से भरा खुला समुद्र है, हवाएं हमारे साथ है, समंदर की विशाल लहरें हमारे साथ है, इच्छा शक्ति का नीला आसमान हमारे साथ है। पाने को काफी कुछ है और मैं जानता हूं हम सफल होंगे। অনুষ্ঠানে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী লাক্সন ভারতকে এক বিশ্বস্ত বন্ধু হিসেবে অভিহিত করেন। নিউজিল্যান্ডের অগ্রগতিতে ভারতীয় সম্প্রদায়ের অবদানের প্রশংসা করেন তিনি। প্রধানমন্ত্রী মোদী তাঁর উষ্ণ আতিথেয়তার জন্য প্রধানমন্ত্রী লাক্সনকে ধন্যবাদ জানান এবং বলেন, এই সফর ভারত নিউজিল্যান্ড সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী দুদেশের মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত অর্থনৈতিক অংশীদারিত্বের কথা উল্লেখ করে বলেন, ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি কিউই রপ্তানিকারকদের জন্য বিশাল বাজার খুলে দেবে। অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসির খসড়া বিল পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে পশ্চিমবঙ্গ সরকার। 9 সদস্যের এই বিশেষজ্ঞ কমিটির চেয়ারপারসন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, আইএএস দুষ্মন্ত নারিয়ালা, রাজ্যের স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, অবসরপ্রাপ্ত আইএএস শত্রুঘ্ন সিং প্রমুখ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিয়ে, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার এবং উইল সংক্রান্ত বিষয়ে প্রস্তাবিত খসড়া বিলটি বিস্তারিতভাবে পরীক্ষা ও পর্যালোচনা করবে এই কমিটি। এক দেশ এক নির্বাচন ব্যবস্থা চালু হলে প্রশাসনিক ব্যবস্থা আরও শক্তিশালী হবে, নির্বাচনী ব্যয় কমবে এবং দেশের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে লাভবান হবে বলে এ সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান সাংসদ পিপি চৌধুরী দাবি করেছেন। গোয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বিভিন্ন রাজ্যের সরকার, রাজনৈতিক দল, সাংবিধানিক বিশেষজ্ঞ, নাগরিক সমাজ এবং অন্যান্য অংশীদারদের মতামত সংগ্রহ করতে 41 সদস্যের এই কমিটি দেশ জুড়ে সফর করছে। ইতোমধ্যেই 9টি রাজ্য সফর করেছে কমিটি। তিনি বলেন, এক দেশ এক নির্বাচনের অর্থ সারা দেশে একদিনে ভোট গ্রহণ নয়। লোকসভা ও বিধানসভা নির্বাচন আগের মতোই একাধিক দফায় হবে, তবে প্রতি 5 বছরে একবারই অনুষ্ঠিত হবে। বারবার নির্বাচন হওয়ার ফলে সরকারি প্রশাসন, শিক্ষা, পর্যটন, শিল্প উৎপাদন এবং বিনিয়োগের উপর প্রভাব পড়ে। জেপিসির চেয়ারম্যান আরও জানান, দেশ জুড়ে প্রাপ্ত পরামর্শ ও মতামত বিবেচনা করেই চূড়ান্ত রিপোর্ট তৈরি করবে কমিটি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন যে ভারত বর্তমান প্রতিরক্ষা সক্ষমতা এবং উন্নত প্রযুক্তি উভয়কেই শক্তিশালী করার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলছে। তিনি বলেন, ভবিষ্যতের যুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য উদীয়মান প্রযুক্তি ব্যবহার করা হতে পারে, কিন্তু চূড়ান্তভাবে সেই যুদ্ধে জয়লাভ করবে জাতীয় সংকল্প, সাহসী সৈনিক এবং সক্ষম সামরিক শক্তি। বিশাখাপত্তনমে পূর্বাঞ্চলীয় নৌবহরের 6ষ্ঠ প্রজেক্ট 17A দেশীয় স্টেলথ ফ্রিগেট
আইএনএস মহেন্দ্রগিরির অন্তর্ভুক্তিকরণ অনুষ্ঠানে শ্রী রাজনাথ সিং ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, এই অন্তর্ভুক্তিকরণ ভারতের সামুদ্রিক শক্তি এবং দেশীয় প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করার ক্ষেত্রে আরও একটি মাইল ফলক। समुद्र हमारे सिक्योरिटी के साथ साथ हमारे ट्रेड, हमारे व्यापार, हमारी सप्लाई चेन, हमारी एनर्जी सिक्योरिटी और हमारी इकोनॉमिक प्रोग्रेस की भी एक लाइफ लाइन। आज के समय में पूरी दुनिया की निगाहें इंडो पैसिफिक रीजन पर और इस क्षेत्र में भारत की भूमिका बहुत ही महत्वपूर्ण है। भारत इस पूरे इंडो पैसिफिक रीजन में एक नेट सिक्योरिटी प्रोवाइडर के रूप में एक भरोसेमंद साथी के रूप में उभरा है। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লির পুসা ক্যাম্পাসে আয়োজিত পরিবেশ সংরক্ষণ সংকল্প কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এই উপলক্ষে তিনি সারা দেশ থেকে আগত প্রায় 17,000 বৃক্ষ মিত্রর সঙ্গে মতবিনিময় করবেন এবং সক্রিয় জন অংশগ্রহণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণকে একটি দেশব্যাপী গণ আন্দোলনের রূপ দেওয়ার আহ্বান জানাবেন। দেশের প্রায় প্রতিটি রাজ্য থেকে আগত বৃক্ষমিত্ররা এই কর্মসূচিতে অংশ নেবেন। তারা বৃক্ষরোপণ, জল সংরক্ষণ এবং পরিবেশ পুনরুদ্ধারের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। কর্মসূচির অংশ হিসেবে কৃষিমন্ত্রী পুসা ক্যাম্পাসে অংশগ্রহণকারী বৃক্ষমিত্রদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ অভিযানে অংশ নেবেন এবং একটি সবুজ ভারত গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন। ভারতের খাদ্য নিরাপত্তা ও গুণমান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ FSSAI গ্রাহকদের কাছ থেকে আসা অভিযোগের ভিত্তিতে সুইগি ইনস্টামার্টকে নোটিশ পাঠিয়েছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে FSSAI জানিয়েছে যে মেয়াদ উত্তীর্ণ, পচে যাওয়া, দূষিত এবং অসুরক্ষিত খাদ্য সামগ্রী সুইগি ইনস্টামার্টের মাধ্যমে গ্রাহকদের বিক্রি করা হয়েছে বলে অভিযোগ এসেছে। এরই ভিত্তিতে সংস্থাটির কাছ থেকে বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। উপযুক্ত জবাব দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে FSSAI। খবর শুনছেন আকাশবাণী থেকে। ভিয়েতনামের ফুকুয়াক দ্বীপের কাছে পর্যটক বোঝাই নৌকা উল্টে 13 জন পুরুষ ও 2 জন মহিলা সহ মোট 15 জন ভারতীয়ের মৃত্যু হয়েছে বলে হ্যানয় অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে। নিহতদের মধ্যে 10 জন তামিলনাড়ুর, 3 জন কেরালাম এবং 2 জন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। নৌকাটিতে 36 জন যাত্রীর মধ্যে 32 জনই ভারতীয় বলে খবর। 17 জন যাত্রী ও 4 ক্রু সদস্য সহ 21 জনকে বিভিন্ন হাসপাতালে ইতোমধ্যেই ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। হনমে রুট থেকে আনথই বন্দরে যাওয়ার পথে উত্তাল সমুদ্র ও প্রবল বাতাসের মধ্যে নৌকাটি উল্টে যায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিয়েতনামের নৌকাডুবির ফলে ভারতীয় যাত্রীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। উপরাষ্ট্রপতি বলেছেন, ভিয়েতনামে নিযুক্ত ভারতীয় দূতাবাস ও কনসুলেট সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করছে। ভিয়েতনামের কর্তৃপক্ষের সঙ্গে তারা যোগাযোগ রাখছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, ভিয়েতনামে ভারতীয় দূতাবাস এবং কনসুলেট সম্ভাব্য সব রকম সহায়তা প্রদান করে চলেছে। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে সাইপ্রাসের একটি জাহাজে ইরান হামলা চালিয়েছে বলে অভিযোগ। তারপরেই মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই পাল্টা হামলা শুরু করেছে সে দেশের সেনাবাহিনী। কেশাম দ্বীপ, বন্দর আব্বাস, সিরিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ইরানের হামলায় সাইপ্রাসের পতাকাবাহী জাহাজটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং একজন নাবিক নিখোঁজ রয়েছেন বলে মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে। অন্যদিকে হরমুজ প্রণালী ফের বন্ধ রাখার কথা ঘোষণা করেছে ইরান। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সমুদ্রপথ বন্ধ থাকবে বলে জানিয়েছে তেহরান। ইরানের IRGC নৌবাহিনী জানিয়েছে, সম্প্রতি একটি জাহাজ অননুমোদিত পথ ব্যবহারের চেষ্টা করেছে। এর জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ না হলে হরমুজ দিয়ে কোনো জাহাজকে চলাচল করতে দেওয়া হবে না বলেও জানিয়েছে ইরান। পুরুষদের ক্রিকেটে সাদাম্পটনে গতকাল পঞ্চম ও শেষ T20 ম্যাচে ইংল্যান্ড ভারতকে 56 রানে পরাজিত করে 5 ম্যাচের সিরিজ 4-0 ব্যবধানে জিতে নিয়েছে। ইংল্যান্ড ভারতের সামনে জয়ের জন্য 258 রানের লক্ষ্যমাত্রা রেখেছিল। জবাবে ভারত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 201 রান সংগ্রহ করতে সক্ষম হয়। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ ফ্লোরিডায় মিয়ামি স্টেডিয়ামে নরওয়েকে 2-1 গোলে পরাজিত করে প্রতিযোগিতার সেমিফাইনালে পৌঁছেছে ইংল্যান্ড। উল্লেখ্য, স্পেন ও ফ্রান্স ইতোমধ্যেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে স্পেন। অন্যদিকে মরক্কোকে 2-0 গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। বিশ্বকাপ ফুটবলে আজ কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে কানসাস সিটি স্টেডিয়ামে। খেলা শুরু হতে চলেছে ভারতীয় সময় সকাল 6:30টায়।
লন্ডনের সেন্টার কোর্টে গতকাল উইম্বলডন টেনিসে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে স্বদেশী ক্যারোলিনা মুচোভাকে 6-2, 5-7, 6-3 সেটে পরাজিত করে চেক প্রজাতন্ত্রের 21 বছর বয়সী লিন্ডা নস্কোভা তার প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা জয় করেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের নিউজিল্যান্ড সফর শেষে ভারত ফিরছেন। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে প্রতিরক্ষা, পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে 5টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত। অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসির খসড়া বিল পর্যালোচনায় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার 9 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী ফের বন্ধ রাখার কথা ঘোষণা করেছে ইরান। বিশ্বকাপ ফুটবলে নরওয়েকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। খবর এখনকার মতো এ পর্যন্ত।